জীবনের শেষ প্রান্তে এসে মা এটি বলেছিলেন। হয়তো আগেও অনেকবার বলেছেন, সে রেকর্ডটা আমাদের কাছে নেই, আর থাকলেও খেয়াল করিনি। জীবনের শেষ প্রান্তে হয়তো 3 দিন কি 2 দিন বাকি আছে তার দেহত্যাগে। অন্নপূর্ণার মা বলে একজন ভক্ত মহিলা মায়ের কাছে আসেন মাঝে মাঝে। তিনি বলছেন, মা বড় অশান্তি জীবনে, খুব কষ্টে আছি, শান্তি পাচ্ছি না। তখন মার তো জীবন প্রায় শেষ, 2-3 দিন বাকি, শরীর খুব দুর্বল, ক্ষীণ কণ্ঠে, বাংলাদেশের লোকে বলে ক্ষীণ কণ্ঠে, আর ওই বাংলার লোক বলে ক্ষীণ কণ্ঠে। তা আমি ওই বাংলার লোক, তো সেজন্য ক্ষীণ কণ্ঠে বলছি। মা বলছেন যে, যদি শান্তি চাও মা, সবাই জানেন আপনারা এটা, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না। অসাধারণ কথা। পৃথিবীর সব দেশের, সব ধর্মের, সব শাস্ত্রের সারাংশ এখানে আছে। যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না। তারপরে মা ভাবছেন, আমি তো বলছি দোষ দেখো না, তো মানুষ তো দোষ দেখবেই। মানুষের তো ওটাই সব থেকে বড় স্বভাব, ইংরেজিতে বলা হয় হিউম্যান ইনস্টিংক্ট, দেখবেই দোষ। তাই মা বলছেন, যদি দোষ দেখতেই হয় তাহলে দেখবে অপরের দোষ নয়, নিজের দোষ দেখবে। ব্যাস শেষ। যেই আপনি নিজের দোষটা দেখতে যাবেন, তখন দেখবেন আপনারই এত দোষ, আপনি অন্যের দোষ কেন খুঁজে বেড়ান। তাই মার এই যে কথা, আজকে ধরুন এই যে আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ চলছে, পৃথিবীর কোনো না কোনো দেশ কোনো না কোনো পক্ষের সঙ্গে যুক্ত হয়েছে এই যুদ্ধে। কখন যে কি হয়, এই সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যায় আমরা জানি না। প্রথম মহাযুদ্ধের পরে দ্বিতীয় মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের পরে তৃতীয় মহাযুদ্ধের ডঙ্কা বাজছে, যে কোনো সময় লেগে যাবে। এই আমি 3 দিন আগে যশোর থেকে ফিরছিলাম গাড়িতে। সুন্দর, বাংলাদেশের রাস্তাঘাট এখন অনেক সুন্দর, দীর্ঘ পথ গাড়িতে আসছি, খুব সুন্দর রাস্তা, ভাল লাগছে। এত দেশের উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে, রাস্তাঘাট এত সুন্দর, এত ফ্লাইওভার হয়েছে, আমাদের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দূরত্ব কমে যাচ্ছে তো।